আজ আমি যে গল্পটি আপনাদের শোনাবো সেটা হচ্ছে সুখলতা রাওয়ের লেখা বোতলের ভূত। এটা বাচ্চা বড় সবাই শুনতে পারে। তাহলে আজকে মজার গল্প শুরু করা যাক। একজন গরিব কাঠুরে ছিল। সে রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠ কাটত, আর কাঠ কেটে যখন তার কিছু টাকা জমলো তখন সে সেই টাকাগুলো দিয়ে তার ছেলেটাকে শহরে লেখাপড়া করতে পাঠিয়ে দিল। ছেলে খুব মন দিয়ে পড়াশোনা করতে লাগলো, তার বেশ নামও হচ্ছে। এর মধ্যে হলো কি, তার বাবার টাকাগুলো ফুরিয়ে গেল, কাজেই তার পড়াশোনা আর শেখা হলো না। অগত্যা বাড়ি ফিরে আসতে হলো। কাঠুরেরও খুব দুঃখ হলো এই বিষয়ে। ছেলেটি তাকে এই বলে সান্ত্বনা দিল যে, ভাবছো কেন বাবা, যদি কপালে থাকে ঢের লেখাপড়া হবে। এখন চলো তো কাঠ কাটতে যাই। কাঠুরে বলল, তোমার গিয়ে কাজ নেই, কাঠ তো কখনো কাটোনি, এত পরিশ্রম করতে কি তুমি পারবে? আর আমাদের তো একখানা বই দুখানা কুড়ুলও নেই। কিন্তু ছেলে তো যাবেই ঠিক করেছে, তাই সে বলল, আর কারো কাছ থেকে একটা কুড়ুল চেয়ে আনো না বাবা, তারপর কদিন কাঠ কাটলে যে পয়সা হবে তাই দিয়ে একটা নতুন কুড়ুল কেনা যাবে। এই কথা বলে তারা অন্যের থেকে একটা কুড়ুল ধার করে নিয়ে দুজনে মিলে বনের ভিতর গেল কাঠ কাটতে। দুপুরবেলায় কাঠুরে কুড়ুল রেখে তার ছেলেকে ডাকলো, চলায় একটু বিশ্রাম কর। ছেলে বলল, তুমি খাও, আমার মোটেই খিদে পায়নি। আমি একটু বরঞ্চ ঘুরে ঘুরে দেখি কোনো গাছে কোনো পাখির বাসা আছে কিনা। বলে সে পাখির বাসা খুঁজতে বনের মধ্যে ঘুরে বেড়াতে লাগলো। তারপর এ গাছ ও গাছ দেখতে দেখতে একটা প্রকাণ্ড বট গাছের সামনে এলো। প্রায় 300 বছরের পুরানো বট গাছ এটা। ডালপালায় চারিদিকটা অন্ধকার করে রেখেছে। ডাল থেকেই মোটা মোটা এমন শিকড় সব মাটি পর্যন্ত ঝুলে পড়েছে যেন মনে হবে সেগুলোই একটা একটা প্রকাণ্ড গাছ। কাঠুরের ছেলে ভাবল, এর ভিতর নিশ্চয়ই অনেক পাখির বাসা পাওয়া যাবে। এই ভেবে সে বট গাছের কাছে গিয়ে উপরের দিকে তাকিয়ে পাখির বাসা খুঁজতে লাগলো। হঠাৎ তার মনে হলো কে যেন বলছে, আমাকে খুলে দাও গো, আমাকে খুলে দাও। সে ওদিক ওদিক চেয়ে দেখলো, কিন্তু কাউকে দেখতে পেল না। আবার সেই শুনতে পেল, খুলে দাও গো, খুলে দাও। তখন সে চেঁচিয়ে জিজ্ঞাসা করলো, কে খুলে দিতে ডাকছো গো, কোথায় তুমি? সে কথার উত্তর এলো, এই যে গাছের শিকড়ের নিচে। তখন ছেলেটি নিচের দিকে তাকিয়ে বট গাছের একটা শিকড়ের তলায় একটা বোতল দেখতে পেল। বোতলটাকে বার করে হাতে নিয়ে দেখলো যে তার ভেতরে একটা ব্যাঙের মতো কি যেন লাফাচ্ছে আর চিঁ চিঁ করে বলছে, আমাকে খুলে দাও, আমাকে খুলে দাও। কাঠুরের ছেলে বোতলের ছিপিটা খুলে দিল। ও মা, অমনি ব্যাঙের মতো জিনিসটা লাফিয়ে বাইরে এসে দেখতে দেখতে 10টা বট গাছের মতো উঁচু হয়ে বলে কি না, এবার তোর ঘাড় আমি ভাঙবো। আমি ঠিক করে রেখেছি, যে আমাকে বোতল থেকে বার করবে আমি তার ঘাড়টাই আগে মটকাবো। কাঠুরের ছেলে কিন্তু মোটেই ভয় পেল না এসবে। সে জবাব দিল, এ কথা তো আগে বলতে হয়, তাহলে আর তোমাকে বোতল থেকে বেরোতেই হতো না। ঘাড় ভাঙা বুঝি অমন সহজ কথা? আগে সাক্ষী বার করো যে আমি তোমাকে ছেড়েছি বোতল থেকে। ভূত বলল, ওসব সাক্ষী রাক্ষী আমি জানি না, ছেড়ে যখন দিয়েছো তখন ঘাড় আমি তোমারই ভাঙবো। কাঠুরের ছেলে তাকে থামিয়ে বলল, রোসো বাবা, অত তাড়াহুড়ো কেন? আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে তুমি ওই বোতলের ভেতরে ছিলে। অত বড় ভূতটা কি কখনো এই বোতলের ভেতরে থাকতে পারে? না, মোটেই না, এসব তোমার মিথ্যে কথা।
ভূতেরা তো কখনো মিথ্যে কথা বলে না, কাজেই তাকে যখন কাঠুরের ছেলে মিথ্যেবাদী বলল, ভূতটা ভারী চটে গেল। বলল, বটে মিথ্যে কথা, আমি মিথ্যে বলছি, তবে এই দেখ, বলেই সুরুত করে আবার ব্যাঙের মতো ছোট হয়ে বোতলের মধ্যে ঢুকে গেল। আর যেই বোতলে ঢুকলো অমনি কাঠুরের ছেলে তাড়াতাড়ি তাতে ছিপিটা এঁটে দিল। ভূত ভয়ানক ব্যস্ত হয়ে চেঁচাতে লাগলো, আরে আরে করিস কি। কিন্তু কে বা তার কথা শোনে। বোতলে বেশ ভালো মতো ছিপিটা এঁটে তাকে আবার সেই বট গাছের তলায় রেখে কাঠুরের ছেলে হাসতে হাসতে সেখান থেকে রওনা দিল। তখন তো ভূতের আর সেই তেজ নেই। সে মিনতি করে ডাকতে লাগলো, ওগো চলে যেও না, ভালো মানুষ চলে যেও না, আমাকে একটু খুলে নিয়ে যাও। কাঠুরের ছেলে চলতে চলতে মাথা নেড়ে বলল, এই বল আমি আর দইবার করছি না, তোমাকে আরও হাত ছাড়ছি না, তুমি ওখানেই থাকো, আমাকে অত বোকা পেয়ে যাওনি। সে সত্যি সত্যি চলে যাচ্ছে দেখে ভূত আবার হাত জোড় করে লাগলো, লক্ষ্মী দাদা, আমার চলে যেও না, আমাকে ছেড়ে দাও, তোমাকে আমি এমন জিনিস দেব যা দিয়ে তুমি চিরকাল সুখে থাকতে পারবে। কাঠুরের ছেলে ভাবলো, যা দিয়ে চিরকাল সুখে থাকতে পারা যায় এমন জিনিস যদি আমি পাই তাহলে মন্দ কি। এই ভেবে সে ফিরে এসে বোতলের ছিপিটা আবার খুলে দিল। ভূতটা অমনি সুরুত করে বোতল থেকে বেরিয়ে আবার বটগাছের মতো বড় হয়ে বলল, দেখ, আমি সত্যি কথা বলি কি না, এই যে এই জিনিসটা নেই, এটাকে নোহা আর ইস্পাতে ছোঁয়া নেই, তার রূপও হয়ে যাবে। সেই জিনিসটা আর কিছু নয়, এক টুকরো ছেঁড়ার নেকড়া। কাঠুরের ছেলে সেটা হাতে নিয়ে আগে পরীক্ষা করে দেখল, তার কুড়ুলটা রূপার হয়ে গেল। তখন ভূতকে সে নমস্কার করে অনেক ধন্যবাদ দিয়ে সে তার কুড়ুল নিয়ে বাবার কাছে চলে গেল। আর এদিকে ছেলের দেরি দেখে কাঠুরি তো ব্যস্ত হয়ে পড়েছিল। ছেলে ফিরে আসতেই সে হাঁপ ছেড়ে জিজ্ঞাসা করলো, এতক্ষণ কোথায় ছিলে? বেলা চলে গেল, কাটবি কখন? এই যে বাবা, এক্ষুনি কাটছি, আমার কিছু দেরি হবে না। বলে ছেলেটি যেই একটি গাছে কোপ দিয়েছে অমনি কুড়ুলের মুখটা বেঁকে গেল। খাঁটির উপর তো আর লোহার মতো শক্ত হয় না, তা দিয়ে কাটা চলবে কেন? ছেলেটি তার বাবাকে বাঁকা কুড়ুলটা দেখিয়ে বলল, আমাকে কীরকম কুড়ুল দিয়েছো যে কাটতে না কাটতেই ভেঙে গেল? কাঠুরে বলল, হায়, কী করলি, এটা ভেঙে ফেললি? সর্বনাশ, এখন যার কুড়ুল তাকে যে কি করে বলবো? এই বলে ভারী ব্যস্ত হতে লাগলো। ছেলে বলল, বাবা তুমি রাগ করো না, কালকেই এই কুড়ুলের দাম আমি তাকে দিয়ে দেব। কাঠুরে আরও রেগে বলল, তামাশা করছিস? তামাশা রাখ, ভাত জোটে না আবার কুড়ুলের দাম দেবেন। বাড়ি গিয়ে কাঠুরের ছেলেকে পাঠিয়ে দিল বাজারে, যা ভাঙা কুড়ুলটা বাজারে বেচে আয়, 2-4 পয়সা যা হয় হবে, বাকিটা আমাকে খেটে খুঁটে জোগাড় করে দিতে হবে আর কি। কুড়ুলখানা নিয়ে কাঠুরের ছেলে এক স্যাকরার কাছে গিয়ে 300 টাকায় বেচে যখন বাড়ি এলো, তার বাবা তাকে বলল যে, এত টাকা? তখন ছেলেটি বলল, যার কুড়ুল তাকে জিজ্ঞাসা করে এসো তার কুড়ুলের দাম কত ছিল, আমি ভাঙা কুড়ুলখানাই বেচে এসেছি। জিজ্ঞাসা করে কি হবে, কুড়ুলটার দাম তো ছিল 8খানা, ভাঙা কুড়ুল বেচে তুই আর কত আনবি? তার বাবা এটা বলল। তখন ছেলেটি তার বাবাকে একটা টাকা দিয়ে বলল, এই নাও বাকি 299 টাকা। বলে ছেলে কাঠুরের হাতে টাকা গুনে দিল। কাঠুরে তো অবাক, সে কি রে, এত টাকা তুই কোথায় পেলি? তখন ছেলেটি বোতলে ভূতের গল্প বলে ন্যাকড়াটুকু তার বাবার হাতে দিল। সেই থেকে তাদের আর কষ্ট সব ঘুচে গেল, আর ছেলেটিও আবার শহরে গিয়ে পড়াশোনা করতে লাগলো আগের মতো।